হ্যালো বন্ধুরা, ভালো আছো আশা করি। আমি চলে এলাম আবার। আমি তোমাদেরকে ক্লাস শুরুর আগে বলেছিলাম যে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ম্যাথ, জেনারেল ইংলিশ এবং রিজনিং ট্রিক্স, এই তিনটে বিষয়ের ওপরে আমি বেশ কটা ভিডিও করব, যাতে তোমাদের কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কোনো অসুবিধা না হয়। সেই দিকে লক্ষ্য রেখে আমি আমার কথা রেখেছি। আমি শুরু করতে যাচ্ছি আজকের রিজনিং ট্রিক্সের ওপরে আজকের ক্লাস। হ্যাঁ, তে দেখো, শুরু করা যাক। রিজনিং ট্রিক্স, তোমরা কম্পিটিটিভ এক্সাম যারা পূর্বে দিয়েছো বা যারা নতুন দিচ্ছ, তোমরা দেখবে যে প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে রিজনিং যদি থাকে তাহলে এই ধরনের জিনিসগুলো থাকবে। ইফ 1 = 80, BAT ব্যাট সমান 320, CAT ক্যাট সমান কত। এই ক্ষেত্রে আমরা কিভাবে শুরু করব বুঝতেই পারি না। যারা কোনোদিন রিজনিংয়ের এই সমস্ত ক্লাস করনি বা বই দেখে প্র্যাকটিস করেছো, তারা প্রথমেই বুঝতেই পারো না কিভাবে শুরু করব। রিজনিংয়ের এই সংখ্যার অঙ্কগুলো দিলে পারে, এই যে ক্যাট সমান এত, এক সমান এত, ব্যাট সমান এত, এই ধরনের রিজনিংগুলো থাকলে তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের ইংরেজি যে অ্যালফাবেটগুলো আছে A থেকে Z পর্যন্ত, এইগুলোর সিরিয়ালি নাম্বারিং করতে হবে। তাহলে কিরকম, এর মান যদি আমি 1 ধরি, B এর মান যদি 2 ধরি, C এর মান যদি 3 ধরি, D এর মান যদি 4 ধরি, এইরকম Z পর্যন্ত, A থেকে Z পর্যন্ত আমি প্রত্যেকের সিরিয়াল নম্বরগুলো একটা রাপে বসিয়ে নেব। ঠিক আছে, আমরা সিরিয়ালটা বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পরে এবার আমরা শুরু করতে যাব এই অঙ্ক। তাহলে আমরা যদি ওই সূত্রটাই যদি আমরা ফলো করি, তাহলে এর মানটা কত হচ্ছে 1, আর টি এর মানটা কত 20। তাহলে আমাকে এখানে 80 মেলাতে হবে। এই এটি সমান 80। তাহলে আমি যদি এটাকে 2 দিয়ে গুণ করি, তাহলে 2 হলো, 2 কে 2। এটাকে যদি 2 দিয়ে গুণ করি, তাহলে হলো 40। তবু আমি অ্যাটের মানটা এখনো কনফার্ম হতে পারিনি, অ্যাটের মানটা এখনো আসেনি। তাহলে এই দুটো শব্দকে যদি আমি, এই দুটো সংখ্যাকে যদি আমি গুণ করি, তাহলে হয়ে গেল 80। তাহলে দেখো 40 × 80, ঠিক আছে। তাহলে আমরা এইটাকে ফলো করি এবার। তাহলে বি এর মান কত, বি এর মান হচ্ছে 2 হলো। তাহলে তাকে আমরা কি করেছি, যা মান সেটাকে আমরা 2 দিয়ে গুণ করেছি, আর এখানে আমরা অ্যাটের মান পেয়েছি, এখানে আছে 80। তাহলে কত হলো, 2 × 2 = 4, 4 × 8 = 32, 320। এটাও আমার অপশানে দেওয়া আছে। তাহলে আমাকে বের করতে হবে ক্যাটের মান। তাহলে সেই ক্ষেত্রে সি এর মান কত 3। একে আমরা এই যে 2 দিয়ে গুণ করেছি, তাহলে একেও 2 দিয়ে গুণ করলাম। এবার অ্যাটের মানটা কত আছে 80। তাহলে 3 × 2 = 6, 6 × 8 = 48, 480। তাহলে ক্যাটের মানটা হয়ে গেল আমার 480। দেখো কত ইজি, কত সহজ। যেটা নিয়ে তোমরা খুব দুশ্চিন্তা করো যে রিজনিং এ কি করব, ম্যাথ তো মোটামুটি শিখে গেলাম, ইংরেজি তো শিখে গেলাম, রিজনিং এ কি হবে। তাহলে আমরা একটা পার্ট করলাম এখানে। দেখো কত ইজি মনে হচ্ছে। সবসময় মাথায় রাখবা, এইরকম অ্যালফাবেট দিয়ে যে এগুলো রিজনিং গুলো থাকবে, সেগুলো প্রথমেই তোমার পরীক্ষার হলে ডান দিকে রাখে এ থেকে জেড পর্যন্ত যে সিরিয়াল নম্বরগুলো নিচে নিচে বসিয়ে দেবে। তাহলে তোমাদের সুবিধা হবে। যেমন এ এর মানটা আমরা দেখে সহজে বলতে পারবো 1, বি এর মান 2, সি এর মান 3, কিন্তু এস এর মান কত, টি এর মান কত, এটা অনেক আমাদের স্মরণে আসবে না। সেই জন্য আমাদের সংখ্যাগুলো বসিয়ে থাকলে দেখে দেখে বলবো। টি এর মান তোমরা বসার দেখো সিরিয়ালে 20 আছে। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী অপশানে যাচ্ছি।
যেমন এই ধরনের জিনিস থাকে, দেখবা 5:10, 16:, জিজ্ঞাসা। তাহলে এইটার অনুপাত এইটার অনুপাত কত হবে? এই ক্ষেত্রে রিজনিং এর ক্লাসগুলো করতে করতে তোমাদের মধ্যে এমন একটা ধারণা তৈরি হয়ে যাবে, এমন একটা কনসেপ্ট চলে আসবে তোমাদের মধ্যে, যে তোমরা কোন কোন সূত্রগুলো অ্যাপ্লাই করলে উত্তরগুলো হবে। তার মধ্যে একটা পার্ট তোমরা দেখো, এখানে আমি যদি 5 স্কোয়ার করি, তো 5 স্কোয়ার করলে পরে এটা সমান কত হয়? এটা সমান হয় 5 × 5 = 25। ঠিক আছে, এই 5 স্কোয়ার এটাকে যদি আমি ভাঙি তাহলে এটা হবে 25। তাহলে এই 25 সংখ্যাটার মাঝে একটা গুণ ছিল, তাহলে কত হলো? 10। তাহলে পরের অপশনটা 10 আছে। আমরা যদি এটাকে ওই একই নিয়মে করি, 16 স্কোয়ার সমান কত? 16 256। তাহলে আমরা যদি এই নিয়মেই গুণ করি, তাহলে 5 6 30, 30 × 60। তাহলে এখানে খুব সহজেই 60 বলবে না, 60 উত্তরটা অ্যাপ্রোপ্রিয়েট। ভালো লাগছে? খুব ইজি। তোমরা এটা নিয়ে এত টেনশন করো, আমার মানে টেনশনের কোনো মানেই হয় না। দেখো কয়েকটা ক্লাস, তোমার রিজনিং তো জলের মতো হয়ে যাবে। আরেকটা দেখো, 12:20, তারপর আছে 30:, নোটা প্রিন্টার ঘাচ্ছি না, মানে এখানে কত বছর। এটার ক্ষেত্রে আলাদা নিয়ম। এগুলো করতে করতে তোমাদের এই কনসেপ্টটা চলে আসবে। যেমন এখানে যদি আমি একে 3 দিয়ে 4কে গুণ করি তাহলে 12। এবার 4 দিয়ে যদি আমি 5কে গুণ করি তাহলে এটা 20 হলো। তাহলে এটাকে যদি আমি 5 দিয়ে 6কে গুণ করি তাহলে এটা 30 হলো। তাহলে এটা পরের অংশটা, তাহলে 6কে 7 দিয়ে গুণ করলে যেটা হবে সেটা। তাহলে খুব সহজেই এটা হয়ে গেল, এটাও অ্যান্সার হবে 42। কঠিন মনে হচ্ছে? একদম জলের মতো, একদম জলের মতো। রিজনিং নিয়ে তোমাদের কোনো টেনশন থাকবে না। যে কটা রিজনিং টিপস থাকবে তোমরা প্রত্যেকটা সঠিক উত্তর দিতে পারবে। ফলো করো। ঠিক আছে, তাহলে আমি এটা মুছে দিলাম। চলো আর একটাই যাই। এটা কিভাবে করব? ওটা তো আগেরটা তো করলাম, আবার যখন এটা দেখছো এটা নতুন মনে হচ্ছে, এটা আবার কিভাবে করব? দেখো, এই যে সংখ্যাটা আছে 6 × 3 = 18। তাহলে 18কে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে 54 পেয়ে যাচ্ছি। তাহলে এটার ক্ষেত্রে যদি আমরা ওইটাই করি যে 1 × 6 = 6, তাহলে এই 6কে যদি আমি এখানে যদি 3 দিয়ে গুণ করেছি, এখানে 3 দিয়ে গুণ করি, তাহলে একেও 3 দিয়ে গুণ করি, তাহলে কত হবে? 3 × 6 = 18। তাহলে এটা হবে অ্যান্সার হবে 18। কঠিন? জলের মতো সোজা। নোট ডাউন করো এটা, পরপর কটা ক্লাস করো, দেখো তোমাদের রিজনিং নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তোমরা আর একটা জিনিস দেখবে, এই কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কিছু চিত্র দেওয়া থাকে। চিত্রগুলো দেখে মনে হয় যে খুব ইজি এবং উত্তরটা মনে হয় সঠিক করে এসেছে, কিন্তু দেখবা যখন রেজাল্ট হবে তোমার ওটা রং, ভুল উত্তর হয়নি। কিরকম? দেখবে এইরকম কিছু চিত্র থাকবে। এইরকম চিত্র থাকলে বললো যে এই চিত্রটিতে কতগুলি ত্রিভুজ আছে। যেই তোমরা চিত্রটা দেখো তোমরা ভাববা খুব সহজ জিনিস, খুব ইজি জিনিস। ইজি জিনিস অবশ্যই,
তখন তোমরা কি করবে, ত্রিভুজ গুনতে শুরু করবে আঙুল দিয়ে, দিয়ে দেখবে উত্তরে যে 4টে অপশন দেওয়া থাকবে একটাও তোমার উত্তরের সঙ্গে মিলবে না। তখন কি করবো, যেটা কাছাকাছি উত্তর সেটা মেরে চলে আসবা, তাহলে ওটা নম্বরটা ওখান থেকে মাইনাস হয়ে যাবে। তাহলে এটা সঠিক উত্তর করার নিয়ম কি? সঠিক উত্তর করার নিয়ম হচ্ছে যে আমি এটাকে সিরিয়াল করব, হলো, এটা সিরিয়াল করব। এবার এখান থেকে দেখো এই লাইন কটা আছে, 1 2 3 4টে লাইন আছে, আর এই সিরিয়ালটাকে আমি যোগ করব। তাহলে কত হলো, 7 আর 3 10, তাহলে 10কে 4 দিয়ে গুণ করলে কত হয়, 40টা ত্রিভুজ আছে, সঠিক উত্তর। তাহলে খুব সহজে হয়ে গেল, আমাকে এই ছবি আঙুল দিয়ে গুনতে হবে না, তাহলে 30 সেকেন্ডের মধ্যে এটা আমার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আর একটা চিত্র চলো দেখি আমরা। অনেক ক্ষেত্রে এইরকম থাকতে পারে। এরকম থাকতে পারে, সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে একই নিয়ম, 1 2 3 4, 1 2 1 2। তাহলে প্রথমে কত ছিল আমাদের, এটা যোগ করে 1 যোগ 2 যোগ 3 যোগ 4 সমান সমান 10। এখানে কত ছিল, 1 যোগ 2 সমান 3, এখানে কত ছিল, 1 যোগ 2 সমান 3, টোটাল হলো 16টি। তাহলে এই চিত্রে কটা, 16টি ত্রিভুজ আছে, 16টি ত্রিভুজ আছে, খুব সহজে করা যাবে। আবার এইরকম চিত্র না থেকে তোমাদের এই ধরনের চিত্র থাকতে পারে। বললো যে এই চিত্রটিতে কটি বর্গক্ষেত্র আছে। এটার একটা সহজ নিয়ম আছে, কি সেই সহজ নিয়ম, আমরা এগুলো সিরিয়াল করব। ঠিক আছে, আবার এ পাশ দিয়ে সিরিয়াল করব। ঠিক আছে, তাহলে এগুলোকে যদি আমরা যোগ করি কত হবে, 3 3 6 4 10 আর 5 15। এদিক দিয়ে যদি যোগ করি কত হবে, তাহলে হবে 10। তাহলে এই 10 দিয়ে যদি আমি এটাকে গুণ করি তাহলে হবে 10 15 150। তাহলে এই চিত্রটিতে 150টি বর্গক্ষেত্র আছে। কিন্তু এমনি এমনি তোমরা সাধারণত গুণ দেখো অতগুলো হবে না, কম হবে, নাহলে বেশি হবে, এরকম হবে। তাহলে এই ধরনের চিত্র থাকলে সেখান থেকে আমাদের এইগুলো এই নিয়ম অনুযায়ী আমরা করবো। তাহলে তোমাদেরকে একটা চিত্র দিয়ে তোমরা করো, এই চিত্রটিতে কতগুলি ত্রিভুজ আছে, এটা হোমওয়ার্ক। এই চিত্রটিতে কতগুলি ত্রিভুজ আছে, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। ঠিক আছে, দেখো আরেক ধরনের রিজনিং থাকে, সেটা হচ্ছে
এইরকম চিহ্ন থাকলো, এখানে আছে 27, এখানে আছে 8, এখানে আছে 1। দুশো 16, 64, 125। দেখতে পাচ্ছ? তাহলে এইটা এরকম চিহ্ন, এখানে আছে 27, এখানে 8, এখানে 1, এখানে আছে 216, এখানে 64, এখানে 125, এখানে আছে 343, 729। তাহলে ওই নিয়ম অনুযায়ী এখানে কত হবে? তোমাদেরকে 4 সেকেন্ড সময় দিলাম, তোমরা একটু ভাবো তো। কারণ যে যত রিজনিং নিয়ে ভাববে তার ব্রেনটা তত শার্প হবে, তার ব্রেনটা তত ধারালো হবে। সেই জন্য তোমাদের তো আমি কটা ক্লাস মানে কটা করালাম রিজনিং, এইটা নিয়ে একটু ভাবো। আসছে না মাথার মধ্যে? খুব ইজি। যখন আমি করবো তখন আরে এইভাবে করলেই তো হয়ে যেত। দেখো, 1 কিউব সমান 1, 2 কিউব সমান 8, 3 কিউব সমান 27। তাহলে এটা 4 কিউব সমান 64, 5 কিউব সমান 125, 6 কিউব সমান 216, তাহলে 7 কিউব সমান 343, তাহলে 8 কিউব সমান কত? 8 গণিত 8 গণিত 8, তাহলে 28 64 গণিত 8। আমি উপরে লিখছি, তোমার দেখতে অসুবিধা হচ্ছে। 8 কিউব সমান হচ্ছে 8 গণিত 8 গণিত 8 সমান 28 64 গণিত 8 সমান কত? 4 8 32, 32 2, 6 8 48, 7 3 51। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে 512। সহজ, খুব সহজ। যখন আমি করাচ্ছি তখন খুব ইজি মনে হচ্ছে, তারপরে যখন আবার নতুন অপশান আছে তখন মনে হচ্ছে এটা মনে হয় একটু কঠিন। কিচ্ছু কঠিন না, ধারাবাহিক কয়েকটা ক্লাস করো, খুব ইজি হয়ে যাবে। দেখো পরের অংশ, আরেকটা অংশ। এইটা এটা তোমরা করো তো নিজে নিজে। এটা তোমরা প্রত্যেকে চেষ্টা করো। আসছে না? কিভাবে শুরু করবো বোঝা যাচ্ছে না? দেখো আমি করছি। আচ্ছা, এখানে 24 আছে, এখানে 24-এ দুটো সংখ্যা আছে, 2 আর 4। তাহলে 4-এর মধ্যে আমি 2 বিয়োগ করলাম, কত থাকলো? 2। 2 দিয়ে যদি আমি 24-কে গুণ করি তাহলে হয়ে যাবে 48। তাহলে অনুরূপভাবে 28-এর মধ্যে মানে 28 মানে 8-এর মধ্যে যদি 2 বিয়োগ করে থাকে কত? 6, তাই তো? 2 বিয়োগ করে থাকে 6, তাহলে 6-এর সঙ্গে আমি যদি 28 গুণ করি তাহলে কত হবে? 6 8 48, 8 হাত থেকে 4, 6 দুগুণে 12, 4 16। তাহলে উত্তরটা হয়ে গেল 168। তাহলে আমরা আজকে রিজনিং ট্রিক্সে বেশ কটা আমরা ম্যাথ করলাম।
আজকে যেহেতু প্রথম দিন, অনেকের কাছে একটু শক্ত শক্ত মনে হচ্ছে, অনেকের কাছে ইজি মনে হচ্ছে। পরবর্তী আরও যখন দু একটা ক্লাস নেব, তখন দেখবো যে বেশিরভাগ ক্ষেত্রে অনেক আগের এই নিয়মগুলো, আজকের এই নিয়মগুলো হয়তো কোনোটায় পুনরাবৃত্তি হবে, কোনোটার ক্ষেত্রে আবার নতুন নিয়ম আসবে। এইভাবে একাধিক ক্লাস করলে পরে কোন কোন সূত্র ধরে, কোন কোন নিয়ম ধরে করলে পরে রিজনিংগুলো হবে তোমরা নিজেরাই জেনে যাবে। তখন দেখা যাচ্ছে একটা রিজনিং দেওয়া থাকবে, চটচট করে সেই সমস্ত নিয়মগুলো তোমরা অ্যাপ্লাই করবে, করে সেখান থেকে সঠিক উত্তর দেবে। যেহেতু 4টে অপশান দেওয়া থাকবে, 4টে অপশানের মধ্যে যেটা মিলবে সেটা ঠিক কিনা দেবে। যাক, আশা করি তোমাদের আজকের ক্লাস খুব ভালো লাগলো। হ্যাঁ, তোমার ক্লাস কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে, এবং তোমরা আমাকে বেশি বেশি উৎসাহিত করার জন্যে সাবস্ক্রাইব করবে। যাক, তোমরা ভালো থাকো। এই বলে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি।